মিরপুরের হোম অফ ক্রিকেটে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রদর্শিত হয় ট্রফি। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভ্রমণ। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রদর্শিত হয় ট্রফিটি। নারী ও পুরুষ জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শনের কথা থাকলেও গণমাধ্যম কর্মী ও 2 বিসিবি পরিচালক ছাড়া দেখা যায়নি কাউকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে শিরোপাটি বাংলাদেশে অবস্থানের শেষ দিন ছিল শুক্রবার। মিরপুরের হোম অফ ক্রিকেটে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রদর্শিত হয় ট্রফি। বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি দেখা ও ছবি তোলার জন্য শুক্রবার শিরোপাটি প্রদর্শন করা হয়। সিলেটে এনসিএল টি-20 লিগের ম্যাচ থাকায় জাতীয় দল ও বর্তমান ক্রিকেটারদের কেউই আসতে পারেনি। জাতীয় নারী দলের ক্রিকেটারদেরও দেখা যায়নি মিরপুর। শুধুমাত্র গণমাধ্যম কর্মী ও 2 বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম এবং ইফতেখার মিঠু ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীতে। তবে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের ওপেনার কালাম আলীন এসেছিলেন ট্রফির সাথে ছবি তুলতে। জানান, এশিয়া কাপের মতো ভবিষ্যতে বাংলাদেশকে এনে দিতে চান এই টুর্নামেন্টের শিরোপা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে, আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। আমরা সবসময় ভালো করার চেষ্টা করি, নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি। এসবের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে আসা আইসিসির একজন ভলান্টিয়ার বাংলাদেশের আতিথেয়তায় উচ্ছ্বাস প্রকাশ করেন। The first day was at the government office where the trophy went to the sports ministers. বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। বিসিবি থেকে আমাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। বাংলাদেশে এসে প্রথমে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা হয়, এরপর আমরা দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যাই। সব মিলিয়ে বাংলাদেশে এসে আমরা উচ্ছ্বসিত। Yesterday at the mall. 4 দিনের ট্যুর শেষে এই ট্রফি যাবে সাউথ আফ্রিকায়, এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হয়ে ট্রফির গন্তব্য ভারত। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।